সুকন্যা পরিদা আমিও দেখি আর আপনি চাইছি আপনারাও দেখুন NAI 24 চ্যানেল নো ফেভার নো ফেভার। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটি থেকে পাকিস্তানকে হুঙ্কার राजनाथ सिंह। आतंकियों ने पहलगाम में धर्म पूछकर हमारे निर्दोष लोगों को मारा। उसके बाद आपने जो जवाब दिया उसे पूरी दुनिया ने देखा है। उन्होंने यह नहीं सोचा कि आम नागरिकों ने उनका क्या बिगाड़ा है, उन्होंने ऐसा क्या किया है कि उन्हें मार दिया जाए। पर मैं यह कहना चाहूंगा, आतंकियों ने भारतीयों को धर्म पूछकर देखकर मारा, धर्म पूछकर मारा, तो हमने आतंकियों को उनका कर्म देखकर मारा है। उन्होंने धर्म देखकर बेगुनाहों की जान ली, यह पाकिस्तान का कर्म था। हमने कर्म देखकर उनका खात्मा किया, यह हमारा भारतीय धर्म है। बीजेपी ছেড়ে তৃণমূলে যোগদান এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। আমাদের জন বাল্লার সাহেব বিজেপির প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, চা বাগান আন্দোলনের নেতা এবং সর্বোপরি আদিবাসী নেতা। তিনি আজকে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে শামিল হলেন। अपना ही पार्टी के लोग वर्तमान पश्चिम बंगाल का विरोधी नेता शुभेंदु अधिकारी ने मुझे इतना बड़ा हॉस्पिटल बन रहा है 100% फंड, ये ऐसा नहीं कि स्टेट का शेयर 40-60 नहीं है, 100% फंड लेके हमने रेलवे में जस्ट रेलवे ने सब बातचीत करके जमीन भी चिन्हित कर दिया था, बस हमें MOU साइन करना था। लेकिन यहाँ से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया। इस प्रकार से अगर डेवलपमेंट काम को अगर रोका जाए तो कौन वैसे पार्टी करेगा। हम बैठना चाहता है, कुछ करना चाहता है आम जनता के लिए, इसीलिए मैं ज्वाइन कर रहा। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড। 7 দফা দাবিতে বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু করলো চাকরিহারারা। তাদের দাবি কোনো পরীক্ষা নয়, সরকারকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আজ দুপুরে বিকাশ ভবনের সামনে দেখা গেল উত্তপ্ত পরিস্থিতি। মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে চাকরিহারাদের একাংশ। পুলিশের সঙ্গে বচসাও জড়িয়ে পড়লেন তারা। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড। বিকাশ ভবনে ধাক্কাধাক্কির মুখে আজ পড়লেন সব্যসাচী দত্ত। গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ চাকরিহারাদের। এটা আমার ওয়ার্ড, আর একটি ছেলের মার্কশিটের কিছু গন্ডগোল হয়েছে, সেই ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। তারপরে দেখলাম এখানে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভের জন্য পুলিশ বলল আপনারা দয়া করে ঢুকবেন না, ঢুকিনি। এই যে আন্দোলন হচ্ছে যেটা দেখছেন, সেই আন্দোলনটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, এটা কোর্টে বিচারাধীন, কোর্টের উপরে আমরা কেউ নই। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কোর্টের কাছে রিভিউ পিটিশনও করেছেন। আশা করি নিশ্চয়ই ওনা মানবিকতার সঙ্গে ব্যাপারটা দেখবেন। মধ্যপ্রদেশের মন্ত্রীর প্রসঙ্গে মুখ খুললেন এবার দিলীপ ঘোষ। কি বললেন শুনুন। যারা সেনা ভারতের জন্য লড়াই করছেন, মহিলা পুরুষ নির্বিশেষে, তারা আমাদের কাছে গর্বের। তাদের সম্বন্ধে কোনো কথা অপমানজনক, নিন্দাসূচক বা তাদের গরিমাকে আঘাত করে এরকম কথা কারোই বলা উচিত নয়। বাকি কিছু হলে সে তো সরকার আছে, তার জন্য আইন আছে, তারা দেখবে। হতে পারে অন্যভাবে দেখা হচ্ছে। ওরা যেমন ধর্ম দেখে দেখে মেরেছে, আমরা কি সেরকম ধর্ম দেখে করব? আমাদের সৈনিক, আমাদের নাগরিক সবাই আমাদের কাছে সমান। তো সরকারের যে নীতির পক্ষে হয়তো যায়নি এটা, সেই জন্য উনি ওনার দিক থেকে হয়তো একরকম বলেছেন। তো সেই জন্য আমার মনে হয় ভেবেচিন্তে বলা উচিত। সময় বিরতির পর আসছে পরের খবর। আরজু
আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আশ্রীবাড়ি বিস্তারিত খবরে। পূর্ণামের ফেরা নিয়ে কি মন্তব্য করলেন দিলীপ ঘোষ, শুনে নেব। হ্যাঁ, এরকমই হয় প্রত্যেকবার। পাকিস্তানের যুদ্ধ ভারত জিতলো মমতার জন্য, যুদ্ধ বন্ধ হলো, নিউক্লিয়ার ওয়েপেনকে ধ্বংস করলো ভারত মমতার জন্য। তো বাংলাদেশও বলছে নাকি ইউনুসকে দেখে ভারত কাঁপছে। এরকমই এখানেও আমাদের এখানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া কিছু লোক চালায়, এরকম লোক জানে কি হচ্ছে। আশ্রীবাড়ি আবহাওয়ার খবরে আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত, শিলাবৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তাপপ্রবাহের সতর্কতা বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা News All India. I wish you all the best.